এই পথসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট আবু সাইদ ইমাম, অ্যাডভোকেট আবু হানিফ দীপু, যিনি একসময় কিশোরগঞ্জে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্নেহধন্য হয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন, গুরুদয়াল কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে যিনি নিকলি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, আপনাদের এই এলাকার এই ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট আবু হানিফ দীপু, মঞ্চে উপস্থিত আছেন আমার বড় ভাই, আপনারা যাকে দীর্ঘদিন যাবৎ ছিলেন, যিনি এই নিকলি উপজেলার আওয়ামী লীগের দুঃসময়ে, যখন আওয়ামী লীগের নাম মুখে নেওয়া খুব কঠিন ছিল, দুঃসহ ছিল, আওয়ামী লীগ করতে হলে সাহসের প্রয়োজন ছিল, দুঃসাহসী সময়ে এই দুঃসময়ে দুঃসাহসী আওয়ামী লীগের সৈনিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন নেতা আমার বড় ভাই গুরুদয়াল সরকারি কলেজে 1981 সনে, যিনি যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 81 সনে যখন শেখ হাসিনা সবেমাত্র পিতামাতাকে হারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব হাতে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে এসেছেন, সেই দুঃসময়ে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, তখনকার সময়ে ছাত্রলীগের কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের নির্বাচিত ভিপি অ্যাডভোকেট আবু সাইদ ইমাম, বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি উপজেলা পরিষদ নির্বাচন এসেছে, নির্বাচন নিয়ে আপনাদের সামনে 2-4 মিনিট আমি কথা বলে নামাজের পূর্বেই আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাকে চিনেন, আজ থেকে যদি বলি 80-র দশকে 80 সনে নিকলির রাজপথ প্রকম্পিত করেছে, রাস্তায় রাস্তায় মিছিল করেছি, এরপরে 86 সনে 87 সনে 90 সনে বারবার কারাগারে গিয়েছে, বারবার কারাগারে গিয়ে নির্যাতন ভোগ করার পর এই দেশের জনগণ, নিকলির জনতা আমাকে আয়াজ থেকে আয়াজ নেতা উপাধি দিয়েছিলেন। আপনারা এই মজলিশপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, এই মজলিশপুর আমার অত্যন্ত প্রিয়, এই মজলিশপুরের মাটি আমার অত্যন্ত হৃদয়ে। এই মজলিশপুরে আমি আমার যৌবনের কৈশোরে অনেকটা সময় পার করেছি। এখানে আমার বন্ধুরা রয়েছে, এখানে আমার মুরব্বীরা রয়েছে, এখানে আমার ভাইয়েরা রয়েছে, এখানে যারা আছেন সবাই জানেন মজলিশপুরে আমি যখন ছিলাম, আমার মনে পড়ে 1986 সনে বৈশাখ মাসে ধান কাটার কাজ করতে গিয়ে আমার মনে পড়ে এখনো বিড়াবাড়ির সিদ্ধু, আপনারা নিশ্চয়ই ছিলেন। আমি সিদ্ধু যখন কাজ করতে যাই, ধানের বাড়ি লেগে তার একটা চোখ প্রায় অন্ধ হওয়ার পথে ছিল। মজলিশপুর বাজারের দোকান থেকে প্রত্যেকের কাছে 2 টাকা 5 টাকা আমি নিজে কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে চাঁদা তুলে, তখনকার সময়ে ছাত্তার ভাই চেয়ারম্যান ছিলেন, উনার কাছ থেকে কিছু টাকা নিয়ে, অন্যান্য যারা মেম্বার ছিলেন তাদের কাছ থেকে টাকা নিয়ে এই মজলিশপুর থেকে আমি তখন ময়মনসিংহ কেয়ার ইসলাম নামে একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন, চক্ষু চিকিৎসক, আমি তাকে চিকিৎসা করে তার চোখ ভালো করে দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 17 থেকে 18 বছর। যদি বলি গত কয়েক মাস আগে আপনাদের আবিরপুরে মহরুদ্দিন নামে একটি ছেলে, তার রিক্সা অ্যাক্সিডেন্ট করে জয়কার এখানে একটি লোক মৃত্যুবরণ করেছে। আমার বাড়িতে গিয়ে একজন মহিলা, সে আমাকে খুঁজতেছিল, আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বললেন তুমি কোথায়? আমি বলছি আমি নতুন বাজারে বাচ্চুর আড়তে আছি। কতজন মহিলা এসেছে, আমি কই কষ্ট করে এখানে পাঠিয়ে দাও। কথা বলেছি, আমাকে দেখে বললেন আমি নজরুল মেম্বারের বাড়ির সাথে, আমার স্বামীর এই অবস্থা। তখন আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যানকে ফোন দিলাম, আমাদের বর্তমান কারপাশি ইউনিয়নের চেয়ারম্যান আমানকে ফোন দিলাম, ফোন দিয়ে আমরা 3 জন একত্রে আমরা সেদিন গিয়েছিলাম সেই জয়কা ইউনিয়নে। যাওয়ার পর যে ছেলে মৃত্যুবরণ করেছে, এখানে মহিউদ্দিন আছে,
মহরুদ্দির যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আমাদের একটি টাকা রিক্সা ভাড়া পর্যন্ত তাদের কাছ থেকে নিয়ে নেয় এবং আমাদেরকে পেয়ে তারা কিন্তু সেদিন অত্যন্ত আনন্দিত হয়েছে। যার ছেলে মারা গেছে বলেছে আপনারা 3 জন চেয়ারম্যান এখানে এসেছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ধরনের অনেক কথা, অনেক ইতিহাস বলতে পারবো যদি কাউকে থানায় ধরে নিয়ে যায়। অনেককে আমি দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি বুঝি আমার উপজেলার একজন ভোটার, তাকে যদি কে থানা পুলিশ নিয়ে যায়, আমি তাকে গিয়ে চেষ্টা করি অন্তত পক্ষে রাতে একটা কয়েল দেওয়ার জন্য 1 বোতল পানি দেওয়ার ব্যবস্থা করি। আমি যখন নির্বাচন পাশ করেছি, পাশ করার পর আমি এই মজলিশপুরে আমার যারা পরিচিত, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার কোন কর্মীর ভাই বাবা যদি মৃত্যুবরণ করে, আমি ছুটে আসি জানাজায় এসে তার জন্য দোয়া চাই, কারণ সেই লোকটা জীবিত অবস্থায় আমাকে জনপ্রতিনিধি করেছে। আমি ছুটে আসি এই মজলিশপুরের যদি কোনো মানুষের কোন ঝগড়া বিবাদ হয়, আমি ছুটে আসি সে জায়গায়। যদি শুনি কেউ হাসপাতাল ভর্তি, ছুটে যাই হাসপাতালে তাকে একটু মৌখিক সান্ত্বনা দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে ভোট নিতে পারবো না। সেই ছোটবেলা থেকেই মনে প্রায় বিশ্বাস করি মানুষকে ভালোবাসো, তাই আমি মানুষকে ভালোবাসি। এই মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা পাই। আমার বড় ছেলে বলেছে, আমি সেটা আসলে ঠিক। আমি যখন সকাল 7টায় বের হই, আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে। আমার বড় ছেলে 1 থেকে ম্যাট্রিক পড়াশোনা করেছে, ম্যাট্রিক পরীক্ষার দিন তার সাথে আমি স্কুলে যেতে পারি নাই। আমার আরেকটা ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। আমার বড় ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, নরসিংদী কলেজে পড়া অবস্থায় ভর্তির দিন আমি যেতে পারি নাই। দামপাড়ার তাজিবুর আমার ওয়াইফকে নিয়ে ভর্তি করে দিয়েছে। এই হচ্ছে আমার জীবন। আমি মানুষকে ভালোবাসি বলে আমি আমার স্ত্রী সন্তানের ভালোবাসা পাই কম, কারণ ওরা যখন সকালে ঘুমিয়ে থাকে আমি বের হই, আবার যখন রাত 12টায় 1টা 2টায় যাই, আমার একটি ছেলে দুইটি ছেলে একটি মেয়ে, ওরা তখন ঘুমিয়ে থাকে। আমার স্ত্রী প্রায় সময় আমাকে বলে যে তুমি অন্তত পক্ষে রাতের বেলা একটু আগে আসলে তো ছেলে মেয়েদের সাথে একটু কথা বলা যা। আমি বলি আমার ছেলে মেয়ে, এই উপজেলার সমগ্র ছেলে মেয়ে যারা আছে ছোট, যারা স্কুল কলেজে পড়ে, আমি তাদের অভিভাবক। আমার দায়িত্ব আছে কোন স্কুলে, কোন কলেজে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় কি করতে হয়। গতকালকেও আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলেছি যে যেহেতু নির্বাচন, আমরা তো এখন এই ধরনের অনুষ্ঠানে যাই না। তখন বলল যে আমরা কোনো অন্য অনুষ্ঠান করি না, মহিলারা একটা সমাবেশ করেছে, আপনাকে একটু দেখতে চাই, আপনার কথা শুনতে চাই। এই যে ভালোবাসা পাই, একজন কৃষকের ভালোবাসা পাই, একজন শ্রমিকের ভালোবাসা পাই, আমি হাতে গোনা কয়েকজন নেতার ভালোবাসা চাই না। যারা ষড়যন্ত্র করতে চায়, ষড়যন্ত্র করে যারা প্রার্থী হায়ার করে আনে, তাদের ভালোবাসা চাই না। আমি ভালোবাসা চাই এই দেশের কৃষকের ভালোবাসা চাই, রিক্সা শ্রমিকের ভালোবাসা চাই, টেম্পু শ্রমিকের ভালোবাসা চাই, যারা গরিব ব্যবসায়ী, ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের ভালোবাসা চাই। আপনারা জানেন গত নির্বাচনে আমাকে ধরার জন্য, ফেল করানোর জন্য একে একে 7 জন প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিল। আপনারা 7 জন প্রার্থীর সমান আমাকে ভোট দিয়েছেন। আমি অনেক ভোট পেয়েছিলাম। আমি ভোট পেয়ে সেদিন বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে আমাকে যে সম্মান দিয়েছে, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে 24 ঘন্টা দিন রাত আপনাদের পাশে থাকবো। আমি পাশে থাকি, এটা আপনারা অনেকেই বলেছেন। যেহেতু পাশে থাকি, যেহেতু কাছে আসে, আমার ভুল হওয়া স্বাভাবিক। আমি আপনারা 2 ভাই ঝগড়া করেন, আমি এসে মীমাংসা করে দেই। আমার এক ভাইকে 19, আরেক ভাইকে যখন 20 নাম্বার দেই, নিশ্চয়ই আপনারা হয়তো মনে মনে একটু কষ্ট পান। কিন্তু যদি এই ঘটনা মামলা হয়, তাহলে বছরের পর বছর কোর্ট কাছারি, থানা, আদালত,
আপনাদের দৌড়াতে হবে। এর চেয়ে আমরা যদি 19-20 করে সমাজের শান্তি দিয়ে যাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আগামী 21 তারিখ নির্বাচন হবে। আমি যোগ্য কিনা অযোগ্য সেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন বিগত 5 বছর আগে। আবার আমি নির্বাচনে দাঁড়িয়েছি। প্রার্থী হলেই আপনাদের কাছে আসবে। কোকিল যেমন বসন্তকালে ডাকে, তেমনি অনেক প্রার্থীরা এসে আপনাদের কাছে আসবে। আমি শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ সকল কালে আপনাদের সাথে আছি, শুধু বসন্তকালে নয়। বাংলাদেশের প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা দিনে আমি আপনাদের পাশে আছি, পাশে থাকতে চাই। আয়াজ নেতা ভাইস চেয়ারম্যান হিসেবে না, নেকলির এমন কোন বড় বড় দরবার সালিশ নেই যেই দরবারে আপনারা আমাকে দাওয়াত দেন, যেই দরবারে আপনারা আমাকে পরিচালকের দায়িত্ব দেন, রায় ঘোষণা করার দায়িত্ব দেন। আমি আপনাদের পাশে আছি, সকল কাজে থাকবো। আসুন আমরা সবাই মিলে আমরা এই নিকলি উপজেলাকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী উপজেলা গড়ে আপনাদের সকলের কাছে বলতে চাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এই মজলিশপুরের বাজারে যে কটা রাস্তা হয়েছে, এই রাস্তা উদ্বোধন করার সময় ভাইস চেয়ারম্যান হিসেবে আমি সাথে ছিলাম। প্রত্যেকটা কাজে উপজেলা পরিষদের প্রত্যেকটা কাজে আমি আমার উপজেলা পরিষদে যে সকল কাজ হয়েছে সমগ্র উপজেলায় প্রত্যেক কাজে সঙ্গে ছিলাম। আমি আরো বেশি কাজ করতে পারবো। আপনারা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আফজাল হোসেন, উনার নির্বাচনে প্রত্যেকের ঘরে গিয়েছে, প্রত্যেকের বাড়ি গিয়েছে, প্রত্যেক মা বোনকে বুঝিয়েছি আফজাল ভাইয়ের জন্য আপনারা যারা ভোট দিয়েছেন, তিনি যেহেতু সংসদ সদস্য, উনার অত্যন্ত কাছের মানুষ হিসেবে উনার কাছ থেকে কাজ এনে আমি নিকলি উপজেলার অনেক উন্নয়ন করতে পারবো। তাই দয়া করে আপনারা আমাকে আবার ভোট দিবেন, এটা প্রত্যাশা করি। আমি মনে করি আপনারা যদি চান তাহলে আবার নির্বাচিত হতে পারবো। যদি আপনারা মনে করেন না তাকে ভোট দিয়েছিলাম, সে এলাকায় থাকে না, বিদেশ চলে যায়, আমার কিন্তু ঢাকা কোনো ব্যবসা নাই, আমার কিশোরগঞ্জে বাসা নাই, আমার বাসা, আমার বাড়ি, আমার ঠিকানা সেটা হচ্ছে নিকলি। আমার বাসা থেকে 5 মিনিট লাগে উপজেলা, 4 মিনিট লাগে হাসপাতাল, 6 মিনিট লাগে থানা, 5 মিনিট লাগে অ্যাসিডেন্টের অফিস। কাজেই আমার যেই সুযোগ সুবিধা আছে, জনগণ যখনই যায় তখনই তাদেরকে কাজ পারি কিংবা না পারি আপনাদেরকে নিয়ে একটা অফিসে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারি। তাই আসুন আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু দলীয় নির্বাচন না, এই নির্বাচন স্থানীয় নির্বাচন। আমি ভোট চাই। প্রত্যেক দলে আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা নিকলিকে ভালোবাসেন, যারা উপজেলাকে ভালোবাসেন, যারা উন্নয়ন পছন্দ করেন, তাদের সবার কাছে একটি ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আমি বলতে চাই আয়াজ নেতার কর্মী যারা বিজয়ের মালা করবেন, আপনারা আয়াজ নেতার কর্মী যারা বিজয়ের মালা করবেন, আপনারা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের সবার সমাপনী বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আলী মালিক টিপু। দয়া করে আপনারা একটু বসেন। আমি সবার সভাপতি,